কিন্তু আমার আত্মপরিচর্যার খবর নাই। এবার যাই মা বোনদের দিকে, গুরু পালাক করি, মেকআপ করি, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে পার্লারে গিয়ে, কিন্তু আমার আত্মপরিচর্যার খবর নেই। আমি যদি বলি আধা ঘন্টা 30 মিনিট মোরাকাবা ধ্যান সাধনা বসি, আত্মপরিচর্যা করি, নিজের খবর নেই। মনে মনে গাল মন্দ দিবে, যদি আমার অধীনস্থ হয় আমার সামনে একটু করবে, পরে আর খবর নেই। আর যদি আমার অধীনস্থ না হয় বলবে তো হুজুর কইরাম, কিন্তু করবে না। আজকে আমরা সামনে মাসের আগস্টের 16-12 রবিউল আউয়াল আমাদের খানকা শরীফের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী। 16 বছর হতে যাচ্ছে, কই আজ পর্যন্ত একজন মানুষ পাইলাম না যে হুজুর আমি আত্মপরিচর্যা করব, আমি আত্মসন্ধান করব, আমি আত্মসন্ধান করতে চাই, আমার নিজের তালাশ করতে চাই, আমার নিজের খোঁজ নিতে চাই, আমার নিজের খবর নিতে চাই। হায় হায় হায়, জানে না তো, যদিও জানে মানে না, বিশ্বাস করে না। যারা আমার কথাগুলি শোনে তারা বলবো পাগলের পাতলা কি না কি করে, কিন্তু আসলে হাকিকত যদি জানতো, বুঝতো। আমি দেখাই, এবার একটু আমরা হাদিসের দিকে যাই। আত্ম বলতে বুঝেছি যখন আমি দেহ ছেড়ে যাব, আজরাইল যখন আমার মৃত্যু কার্যকর করার জন্য আসবে, কি করতে আসবে? মৃত্যু কার্যকর করার জন্য আসবে। তখন এসে সে বলবে যে তোমার দেহ থেকে তুমি বেরিয়ে আসো। কি বলবে? তোমার দেহ থেকে তুমি বেরিয়ে আসো। তখন আমি বের হতে চাইবো না, আমি বাহির হইতে চাইবো না। কি হইতে চাইবো না? বাহির হইতে চাইবো না, বের হতে চাইবো না। তখন আজরাইল মালাকুল মউত এমন একটা ধমক দিবে, এমন জোরে ধমক দিবে যে তখন আমার আত্মা, আমি পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বের হয়ে আসবে। আমার আশেপাশে যারা আছে তারা বলবে পা তো অবশ হয়ে গেছে, পা তো নড়াচড়া করে না, পা নড়াচড়া করে না। আমার আজরাইল ধমক দিবে, এই নান ফকির বেরিয়ে আসো, যদি গুনাহগার হই। আবার এই ধমকের সাথে আমি আত্মা কোমর পর্যন্ত বের হয়ে আসব। তারপরে আবার আজরাইল ধমক দিবে, যদি গুনাহগার হই, এই নান বেরিয়ে আসো। আমি আমার সিনা পর্যন্ত বের হয়ে আসব, বেরোতে চাইবো না, কিন্তু বিকট শব্দে, বিকট রূপ ধারণ করে আমার সামনে আবারও ধমক দিবে। আবারও কি করবে? ধমক দিবে। ওই ধমকের সাথে আমি বের হয়ে আজরাইলের হাতে চলে যাব। তখন সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমি দেহ থেকে চলে যাওয়ার পর সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমি এখন আর দেহে নাই, আমি এখন আর দেহে নাই। কিন্তু এতদিন আমি জানি নাই যে এটা তো আমি না, এটার ভিতরে যেটা ওইটা আমি। আমি এতদিন বুঝিনি যে এটা তো আমি না, এটার ভিতরে যেটা ওইটা আমি। আমি ইচ্ছা করলে হাত নড়ে, আমি ইচ্ছা করলে পা নড়ে, আমি ইচ্ছা করলে জবান কথা বলে। এগুলো তো মিউজিয়াম যন্ত্রাংশের মতো, এগুলো তো আমি না। যারা বাদ্যযন্ত্র বাজায়, গান করে না মিউজিয়াম, হ্যাঁ কত রকমের বাজনা বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাঁশির সুর দেয়, ঢোলে ঢোলের সুর দেয়, এভাবে দেয় না, হারমোনিয়ামের সুর দেয়। এই দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ যার যার জায়গার থেকে যার যার কাজ করে। মূলে তো আমি, মূলে আমি, কিন্তু এগুলি আমি না, কিন্তু আমি বুঝি না। এই জন্য আমার আত্মপরিচর্যা নাই। কি নাই? আত্মপরিচর্যা নাই। আমাকে অবশ্যই অবশ্যই আত্মপরিচর্যা করতে হবে। কি করতে হবে? অবশ্যই অবশ্যই আত্মপরিচর্যা করতে হবে। এবার তো আমি চলে গেলাম আজরাইলের হাতে। কার হাতে? আজরাইলের হাতে। দেহ থেকে বেরিয়ে গেলাম। আবার বলতেছেন হাদিসের গবেষণায় মুহাদ্দিসগণ, তখন এই আত্মা আমি যে মরে গেছি এটা আমার বিশ্বাস হবে না। কি হবে না? বিশ্বাস হবে না।
আমার দেহের কাছে আমার স্বজনরা কান্নাকাটি করবে, তখন আমি বলবো না এটা তো আমি না, আমি আছি এখানে, দেখো আমার দিকে তাকাও, এটা আমি না, তোমরা কেন কাঁদছো এখানে, এটা আমি না, এটা আমি এদিকে। কিন্তু তারা তো আমাকে দেখে না, আমার কথাও শোনে না। আমি বারবার বলবো এটা তো আমি না, আমি এদিকে, কিন্তু তারা আমারে দেখে না। কারণ আত্মা জন্মচক্ষু দিয়া দেখা যায় না, আত্মা জন্মচক্ষু দিয়া দেখা যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি বলল, মা আয়েশা, আল্লাহ কি জন্মচক্ষু দিয়ে দেখা যায়? মা আয়েশা বলল, তুমি কোরআন পড়ো নাই, কোরআনে বলা হয়েছে না আল্লাহ জন্মচক্ষু দিয়ে দেখা যায় না, আল্লাহ দেখতে হলে অন্তর্দৃষ্টি লাগে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কুদরতে চোখের মধ্যে আল্লাহ কুদরতি ছোঁয়া দিবেন, নূর দিবেন, ওই নূর দিয়ে হাসরের ময়দানে নেককার বান্দারা আল্লাহ দেখবে। কিন্তু দুনিয়াতে জন্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যাবে না। যদি কোনো ব্যক্তি ওর নিজের আত্মপরিচর্যা করে, আত্মসন্ধান করে, আত্মপরিশুদ্ধ করে, তখন তার অন্তরাত্মা দিয়ে সে আল্লাহকে দেখবে। আর যে আল্লাহকে দেখে সে রূহকে দেখবে। রূহ আল্লাহর আদেশ, আল্লাহ হতে আগত। আমি যখন দেহে ছেড়ে যাব তখন আমাকে কেউ দেখবে না। যখন মাত্র আমি দেহ ছেড়ে গেলাম তখন সবাই আমার দেহটাকে নিয়ে সবাই কান্নাকাটি করবে, কিন্তু আমি বলবো এটা তো আমি না, তোমরা কেন কাঁদছো, আমি তো এদিকে, এই দেখো আমি আছি, আমি তাকে ছুবো, তারা বুঝবে না। কিন্তু যাকে ছুবো তারা আরো মায়া কান্না পাবে আমার ছোঁয়া লাগার কারণে। দেখবেন ব্যক্তি যখন মারা যায় তার আশেপাশে যারা বেশি কান্নাকাটি করে, ওই আত্মা তাকে ছোঁয়, তখন সে আরো বেশি কান্নাকাটি করে। দেখবেন চুপ করে বসে আছে, হঠাৎ এক চিৎকার মেরে আপনার ওঠে, অর্থাৎ ওই মরদেহর আত্মা তাকে ছুঁয়েছে, তার মায়া লেগেছে, সে চিৎকার বেরিয়ে ওঠে। যখন এই লাশটি বাহির করা হবে, গোসল দেওয়া হবে, তখনও সে বলবে আমি মারা যাইনি, তোমরা কান্না করো কেন? তখনও সে বিশ্বাস করবে না যে সে মারা গেছে, অর্থাৎ আমি বিশ্বাস করব না আমি মারা গেছি। এখন দাফন করা হবে, কবরে যখন নামায় দেওয়া হবে, এই দেহের মধ্যে আল্লাহর হুকুমে যখন আমাকে আবার প্রবেশ করানো হবে, তখন আমি বুঝবো হ্যাঁ আমি মারা গেছি। কারণ এখন চূড়ান্ত হার জিত। হায় হায় কি করলাম দুনিয়াতে, এই দেহ এখন আমার সামনে, সবাই গোসল দিল, বরই পাতার গরম পানি দিয়া সাদা কাফন পরাইলো, হ্যাঁ ফালকে কইরা নিল, জানাজা দিল, কাফন দাফন করলো, কবরে দিয়া সবাই চলে গেল আল্লাহর হুকুমে। আমি আবার এই দেহে আসলাম, এতক্ষণ তো সব আমার সামনে হইল, সব আমার সামনে হইল। সারা জীবন কত ঘন্টা কইল এই দেহটা আমি না, সারা জীবন কত সুফি আলেম বলল এই দেহ আমি না, কিন্তু আমি তখন বুঝলাম না আমি কি, এই দেহ আমি না, তখন আমি বুঝিনি আমি কে। হায় হায়, এখন আমার সামনে সব হয়ে গেল, কিন্তু দেখলাম এই দেহ বড়ি পাতার গরম পানি দিয়ে গোসল দিল, এটা তো আমি না। এই দেহ জানাজা দিল, এটাও তো আমি না। দেহ কবরে দিল, এটা আমি না। এখন আল্লাহর হুকুমে দেহের মধ্যে ঢুকলাম, ফেরেশতা আমার কাছে আসবে, বলো মা রাব্বুকা, তোমার রব কে? যদি আমি ইমানদার হই, নেককার বান্দা হই, তখন বলবো রব্বি আল্লাহ। আর যদি গুনাহগার হই আমি বলবো লা আদরি, আমি জানি না। বলবে মা দীনুকা, তোমার দিন কি? যদি নেককার মুমিন বান্দা হই তখন বলবো দ্বীন আল ইসলাম, আমার ধর্ম আমার দ্বীন ইসলাম। আর যদি গুনাহগার হই আমি বলবো লা আদরি, আমি তো জানি না। হায় 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 তাকবীর। তারপরে যখন তৃতীয়বার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুন ফি হাক্কি হাযা রাজুল, এই মৃত ব্যক্তি সাবধানের সাথে জবাব দাও, যিনি তোমার কবরে তিনি কে? যদি আমি নেককার মুমিন বান্দা হই তখন বলবো হে মুনকির নকির, আপনারা চলে যান, যিনি আমার কবরে তিনি আমার দ্বীনের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সিরাজাম মুনিরা রাউফুর রহিম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবীজি বলবে যাও তাকে ঘুম পাড়ায় দাও, সে কিয়ামত পর্যন্ত ঘুমাক, আরামের ঘুম ঘুমাবে, কবরকে জান্নাতের বাগিচা করে দেওয়া। আর যদি গুনাহগার হই তার বিপরীত হবে, এই ব্যক্তিটাকেও আমি চিনব না। যে ব্যক্তিটার কথা বলা হবে কবরে,
দয়াল নবী রাউফুর রহিমের কথা। নবী গো, আল্লাহ কইতাছে কোরআনে, রাউফুর রহিম, নবী গো আমি আপনার শান সমুন্নত করেছি। রাউফুর রহিম নবী হচ্ছে মুমিন বান্দাদের জন্য দয়াল নবী। কি দয়াল নবী, মুমিনদের জন্য দয়াল নবী। আমার আল্লাহ কইতাছে ওগো রাউফুর রহিম, আমি আপনার শান সমুন্নত করেছি। নবীর শানকে আল্লাহ সমুন্নত করেছেন। সিরাজাম মুনীরা, কিন্তু আমরা সেই নবীরে চিনি না, সেই নবীরে জানি না। ঈদে মিলাদুন নবী আইলে কই শিরক বেদাত। নাউযুবিল্লাহ। যে কবরে মুকির নকির ভাষণ করার পরে মুকির নকিরে যে আদেশ করব তাকে ঘুম পাড়াইয়া দাও, আরামের ঘুম, তাকে জীবিত অবস্থায় চিনি না, কারণ নিজেরে তো জানি না। সে রাসূল বলতেছে মা নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সে রাসূল বলতেছে মা নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনেছে সে তার রব চিনেছে, যে নিজেরে জেনেছে সে তার রবেরে জেনেছে। বলেছিলাম না, রু দেখা যায় না চর্মচক্ষু দিয়া, রু দেখতে হইলে অন্তর্দৃষ্টি লাগে। গত মাহফিলে বলেছিলাম, বাকি বিল্লাল খাদেম বলেছিল আমি ফকির দেখতে চাই। আমি আদম নয়ন ফকির মুসলিম ফকিরের কাছে বলেছি, বাবা আমি ড্রাইভিং করি, ড্রাইভার দেখা বাকি থাকে না, আমি যখন ফকির হব ফকির দেখা বাকি থাকবে না, আমি ফকির হতে চাই। আলহামদুলিল্লাহ, দয়ালের দয়ার গুণে ফকির হয়েছি, ফকির দেখা কিন্তু বাকি নাই। এই জন্য বলি, যখন আমি আমারে দেখব, আমার দয়াল নবী কয় আল্লাহ দেখা বাকি থাকবে না। কোরআন বলতেছে চর্মচক্ষু দিয়া আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে দেখা যায় না, নিজেরে দেখবো কেমনে? আমার পিতা মারা গেল, দেহ দেখলাম, পিতা আশেপাশে ঘুরে তো এইভাবে বলেছিল এটা তো আমি না, আমি মারা যাইনি, দেখো আমি তো এখানে। কই, আমি তো দেখি না, কিন্তু আমি তো আত্মপরিচর্যা করি না, আমি বিশ্বাসই করি না যে এই দেহ ছাড়া আমার কিছু আছে। বিশ্বাস করতে পারি না এই দেহ ছাড়া আমার কোনো অস্তিত্ব আছে। রব বলেছে, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আমি শুধু বলি রব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ওটা যে বলেছে ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওটার মধ্যে আমি নাই, কারণ এটার মজা পেয়ে গেছি, ওটার মজা তো জানি না। ওটা না পরে নগদ তো দুনিয়া, নগদ দুনিয়া, শুধু ফিদ দুনিয়ার মধ্যে আমি, ওয়া ফিল আখিরাতি আমি নাই। দুনিয়ার কল্যাণের জন্য কত কষ্ট করতে রাজি, ঘাম চড়াতে রাজি, কিন্তু নিজের কল্যাণ বুঝি না, নিজের কল্যাণ বুঝি না। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ কয় সবচেয়ে বড় নিয়ামত সুস্থ শরীর। আর সুস্থ শরীর যখন সুস্থ থাকে তখন আমি আরাম শান্তিতে থাকি। এই বস্ত্রটা কেটে গেছে, আমার কোনো কিছুতে লেগে মনে কষ্ট পাই, কিন্তু বস্ত্রটা তো আমি না, বস্ত্রটা আমি, কিন্তু দুঃখ তো আমি পাই। তদ্রূপ এই দেহটা আমি না, কিন্তু দেহের যখন ক্ষত বিক্ষত হয় আমি কষ্ট পাই। এই কষ্ট পাই, আমি কষ্ট পাই, কারণ আমি এটার সাথে জড়িত না, জড়িত না। রাস্তায় হাঁটতেছি,